ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নেয়া সাভারের প্রথম শহীদ শাহিক আসহাবুল ইয়ামিন 18 জুলাই দুপুরের পর পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হলেও তাকে বাঁচতে দেয়া হয়নি। মুমূর্ষু অবস্থায় পুলিশের সাজোয়া জানে করে ঘুরানো হয় ইয়ামিনকে। এক পর্যায়ে মৃত ভেবে টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হয় সাজোয়া যান থেকে। সেই দৃশ্য ভাইরাল হয় গোটা নেট দুনিয়ায়। বিস্তারিত দেখুন দেওয়ান ইমনের রিপোর্টে। বিক্ষোভের প্রতীক হয়ে পুলিশের সাজোয়াজানের উপর উঠে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিলেন শাহিক আসহাবুল ইয়ামিন। তখনই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় তার বুক। পুলিশের সাজোয়াজানের উপরেই ছটফট করছিল গুলিবিদ্ধ ইয়ামিন। পরে ওই অবস্থাতেই সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে পাকিজা পয়েন্ট পর্যন্ত নিয়ে এসে এক পর্যায়ে সড়কের মাঝে ফেলে দেওয়া হয় ইয়ামিনের দেহ। ইয়ামিনের নৃশংসতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ইয়ামিনকে হারানোর পরও বিজয় গৌরবে গর্বিত ইয়ামিনের বাবা। যেহেতু আমার ছেলে শহীদ হয়েছে, সুতরাং শহীদের মর্যাদাটাই যেন আল্লাহ তাকে দেয়, সুতরাং বিচার আমি আল্লাহর কাছে দিলাম। যদি কোনো অথরিটি বিচার করতে যায়, ওকে, সেখানে আবার কোনো আপত্তি নেই। যেহেতু তারা একটা অন্যায় করেছে এবং এটা তারা দৃষ্টান্ত হিসাবে শাস্তি দিলে পারে, ফার্দার কোনো লোক এটার পরবর্তী কোনো স্বৈরাচার এটা করবে না, কোনো সরকারি এই পুলিশটা যারা দলীয় কর্মীর মতো কাজ করছে তারা করবে না, সেটাতে আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে। ইয়ামিনের পরিবারের খোঁজ খবর নিতে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আমরা এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছি এবং ট্রাইব্যুনালের মাধ্যমে যেন এই বিচার বিশেষ আদালতে হয় এবং যারা এই হত্যার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে, এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, সকলের বিচার আমরা দাবি করছি। শহীদ ইয়ামিনকে ময়নাতদন্ত ছাড়াই প্রথমে গ্রামের বাড়ি কুষ্টিয়া এবং পরে সাভারের তালবাগ কবরস্থানে দাফনের চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবার। পরে ব্যাংকটাউন কবরস্থানে তাকে দাফন করা হয়। দেওয়ান ইমন, এশিয়ান টেলিভিশন, সাভার।